আপনি বয়সে আমাদের থেকে বড় হতে পারেন, কিন্তু মনের দিক থেকে আমাদের থেকেও ইয়াং। আজকে এই ইভেন্টের থিম হলো মন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মন। আপনারা একে একে এক একজন কাপল স্টেজে আসবেন। আপনাদের কাছে মনের সংজ্ঞা কি, মন এই শব্দটাকে আপনারা কিভাবে পারসিভ করেন, নিজেদের মতন করে আমাদের সবাইকে জানাবেন। সো স্টার্ট করি। তো ফার্স্ট কাপল কে স্টেজে আসবে? কি এমনি কি কইরা হইব? হ্যাঁ, সকলেই না না করতেছে। আরে লজ্জা পাইলে খেলাটার মজাই তো নষ্ট হইয়া যাইব। না না না, চলো চলো শুরু করো। সকলের আগে কে যাইব, কারা? প্রথমে জিজু আর বড়দি। এই তো দারুণ দারুণ দারুণ। কি হলো দিদি, ইভেন্টে পার্টিসিপেট করবেন না? না, আমি অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে এই ইভেন্টটাকে ভিডিওগ্রাফি করব, ছোট ছোট ক্লিপিংসগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, তাই আর কি। মানে ভেবে দেখুন, ভাইরাল হয়ে যেতে পারেন। কিন্তু বৌমা, এই সম্রাট পোলাটা কিন্তু ভারী বুদ্ধিমান। ঠিক জানে কারে কি কইতে হয় আর কারে কেমনে রাজি করাইতে হয়। এক মিনিট, আমি একটু লিপস্টিকটা রিটাচ করে আসি। তুমি আগে বলো যে মন শব্দটার মানে কি? মন খুব সহজ, জানি তো। কিন্তু আমি একা কেন বলবো? সবাই বলবে, আর কেউ যদি না বলে আমি কিন্তু তার উপর ভীষণ রেগে যাব। আর সবার আগে মন নিয়ে বলবে সমরবিনা। আরে কি করছো কি? প্লিজ কাম অন দ্য স্টেজ। অল ইয়ার্স। নাও ধরো। বিনা, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমার কাছে মন শব্দটার মানে হলো ভালোবাসার ঘর, মানে যেখানে ভালোবাসা বাস করে। সে একটা মানুষ যতই কিপটে হোক না কেন, বা সে ভালোবাসার মানে বুঝুক চাই না বুঝুক, তাকে দেখেই বুকে ধুকপুকুনিটা হয় তো। কিন্তু সেই ধুকপুকুনির মধ্যে কোনো ভয় থাকে না, থাকে ভালোবাসা। তবেই সেই ভালোবাসা ঠাঁই পায় মনে। আর হ্যাঁ, সেই কিপটে লোকটাই যদি নিজের বউকে ভালোবেসে আকাশ থেকে চাঁদ এনে দেয়, তাহলে তো ভালোই হয়। সেই ভালোবাসা আরো বেড়ে যায়। তাহলে সেই অনেক ভালোবাসা রাখার জন্য মনটাও হতে হয় অনেক বড়, তাই না? কি বললে? আকাশের চাঁদ? হ্যাঁ, আকাশের চাঁদ কত খরচা হবে একবার ভেবে দেখেছো? মানে ধরো যাতায়াতের খরচা, তারপর ইসের। এই দাদা, হাঁটবো না তো। বৌদি কিন্তু তার মনের কথা বলে দিয়েছে। এবার তুমি বলো তোমার কাছে মন মানে কি? বলো। বেশি পাকামো করিস না। মন মানে হচ্ছে মন মানে কিন্তু শুধু ভালোবাসা নয়, দায়িত্ব, কর্তব্য, সেভিংস। হ্যাঁ, সেভিংস মানে যে মনকে ব্যবহার করে তুমি টাকা কামিয়েছো, মন দিয়ে মনে রেখে সেই টাকা রক্ষা করেছো, আর মনে করে সেই টাকার প্রতিটি পাই পয়সার হিসেব কষে রেখেছো এইখানে। ঠিক, একদম ঠিক। এই তো
আছে, ওই জন্যই তো ওনার মন পড়ে থাকে এইখানে। ওই যে কথায় বলে না, প্রেম বাড়ে শায়রিতে আর সমর বাঁচে কারেক্ট আছে। আচ্ছা আচ্ছা, এই খুশিতে একটা পারফরমেন্স হয়ে যাক, হ্যাঁ, ডান্স পারফরমেন্স। একদম একদম একদম। এবার নেক্সট হলো মা। মা, আপনি আমাদের জন্য একটা পারফর্ম করুন না। না, আমি এই বয়সে আমি কি করব বলো তো? না না না, ছেড়ে দাও। কি বলছেন মা? আপনি বয়সে আমাদের থেকে বড় হতে পারেন, কিন্তু মনের দিক থেকে আমাদের থেকেও ইয়াং। এটা আমরা সবাই জানি আর মানিও। প্লিজ মা, রিকোয়েস্ট করছি। আচ্ছা, আপনি যদি ডান্স করতে না চান তাহলে একটা গান করুন। কি সবাই মায়ের পারফরমেন্স দেখবেন তো? হ্যাঁ, একদম চাই 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 চাই। ঠিক ঠিক ঠিক। প্লিজ প্লিজ। মা প্লিজ শোনান। ও মা, তুমি তো ভালো কবিতা বলো, একটা আবৃত্তি করে শোনাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক, আবৃত্তি হোক। আবৃত্তি। ঠিক আছে। মা, অল ইয়ার্স। আচ্ছা, আজকের অনুষ্ঠানের বিষয় যখন মন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মন নিয়ে একটি কবিতা বলবো। হ্যাঁ, কবিতার নাম অচেনা। কেউ যে কারে চিনি না কো, সেটা মস্ত বাঁচন। তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা। সেইখানেতে নিজের ডিমে সদাই তিনি দিনটা। বাইরে যা পাই সমঝে নেব, তারই আইন কানুন। অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন, চাইনে। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, ইউ আর এক্সিলেন্ট। না, আগামী দিনে এরকম আরো কবিতা আমি শুনতে চাই। আসুন মা। এবার আমরা চলে যাব আজকের ইভেন্টের স্পেশাল পারফরমেন্স। এনি গেসেস?